জয়, জয়, দেখ কে এসেছে। কেমন আছিস জয়? সায়নী তোর জন্য একটা জিনিস পাঠিয়েছে জয়, দিচ্ছি। আমি জানি তুমি ভালো নেই, আমিও ভালো নেই জয়। তুমি হয়তো ভাবছো একটা নোংরা নীচ মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল। তুমি হয়তো ভেবেছো আমি একটা অত্যন্ত জঘন্য চরিত্রের মেয়ে। তুমি ভাবতেই পারো জয়, কিন্তু প্লিজ প্লিজ আমার কথা ভেবে তুমি নিজেকে কষ্ট দিও না। আমাকে প্লিজ ভুলে যেও, সবকিছু ভুলে যেও। ভেবে নিও আমি মরে গেছি। জানো তো জয়, বাবা না মন্দিরে পুজো দেওয়ার নাম করে আমার বিয়ে দিয়ে দিল। আমি কিছু বুঝতেই পারিনি, তাও আবার কার সঙ্গে? সুমন, যাকে আমি আমার শুধুমাত্র বন্ধু ভেবেছি। জয়, ভালো তো বেসেছি আমি তোমাকে। ভুলে যেও সেই ভালোবাসা, আমাদের তিস্তায় বেড়াতে যাওয়া, প্রথম চুমু খাওয়া, সব ভুলে যেও। এই জন্মে হলো না, কিন্তু যতবার জন্ম নেব আমি তোমারই থাকবো, শুধুমাত্র তোমারই। জয়, জীবনে অনেক দুঃখ, অনেক শোক আসে, কিন্তু সেটা মেনে নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। তুই যদি এভাবে নিজেকে শেষ করে দিস, তাহলে আমরা কার মুখ থেকে বাঁচবো বল? শোন জয়, শোন বাবা, আমি জানি তোর ভেতরটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটাই তো জীবনের শেষ সত্যি নয়। জানিস, জীবনটা একটা লম্বা ছোট গল্প, আ বিগ শর্ট স্টোরি। সব গল্পই হয়তো পরিণতি পায় না, কিন্তু সারা জীবন মনে থেকে যায়। আমিও তোকে ভুলে যেতে বলছি না, আমি বলছি তুই দেখ না, আবার নতুন করে তোর জীবনের গল্পটা তুই লিখতে পারিস কিনা। নতুন একটা গল্প, এই নে। কত ভালো ছবি তুলিস তুই, দেখ না, তোর সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ, ভালোবাসা, ভালো লাগা সবই ক্যামেরার মধ্যে দিয়ে, ছবির মধ্যে দিয়ে উঠে আসতে পারে কিনা, জীবনের নতুন গল্প হয়ে উঠতে পারে কিনা। তুই কলকাতা চলে যা, ইউ ক্যান বি আ ভেরি গুড ফটোগ্রাফার, ইউ ক্যান বি আ সাকসেসফুল ফটোগ্রাফার জয়। তুই পারবি, আমি জানি তুই পারবি। জয়, কতদিন পর, 6-7 বছর? 7 বছর 4 মাস 11 দিন।
কেমন আছিস তুই? ভালো। চল চল। এই বাড়িতে বউনি যেরকম পেরেছি সেরকম করেছি, দেখ তো চিনি ঠিকঠাক আছে কিনা। শাইনি কেমন আছে রঞ্জন? এখন ওকে ভুলিসনি তাহলে? হ্যাঁ রে, ওর সাথে তো দেখা হয়, জিজ্ঞেস করে আমার কথা। তোর বাড়ি থেকে আসার পর একবার দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছিল যে তুই সত্যিটা জানিস কিনা, ওকে ওকে ক্ষমা করেছিস কিনা। আরে আজ আমি মানে ভীষণ খুশি জানিস। কেন, বাড়িতে বউ নেই বলে? আরে না রে, তোকে এভাবে দেখে জানিস, খবরের কাগজে যখন তোর ছবি বেরোয় না, আমার মেয়ে তো বিশ্বাসই করতে চায় না যে তুই আমার বন্ধু। আর আমার বউ কি বলে জানিস? আরে কি তখন থেকে তুই চ্যাট করছিস? ধুর। এই মেয়েটাকে শ্রী, তোর নতুন বন্ধু? শুধু বন্ধু নয়, তার চেয়ে আরো অনেক বেশি কিছু। ওই আমার জীবনের সব। আজকে আমি যে জায়গাটা পেয়েছি সেটা ও না থাকলে সম্ভব হতো না। আমি যেদিনকে প্রথম কলকাতায় পা রাখি সেদিনকে আমার পায়ের নিচে কোনো মাটি ছিল না। ওয়েলকাম ওয়েলকাম, জয়দীপ ফ্রম কালিম্পং। কালিমের পং। আমরা হলাম যে ফার্স্ট ক্লাস বেকার। তো তুমি কি করো ভাই? ছবি তুলি, ফ্লাইট আতে লাইক মি। ফুললি কমার্শিয়াল। তোমায় বড় ভালোবাসি, তোমায় বন্ধু ধরো, ভালোবাসি তোমায় বড় ভালোবাসি, মায় বড় Thank you. ভালো তোমায়। শোনো বন্ধু, আমরা বেকার হতে পারি কিন্তু হ্যাপি বিজি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চাকরি খুঁজতে বেরিয়ে পড়ি। আমিও ফটোগ্রাফার, ও আচ্ছা। কিন্তু ওই বিয়ে বাড়ি পর্যন্ত লিমিট। ইনি হলেন বিয়ে আর হ্যাঁ। উনি বিএসসি। হ্যাঁ, চাকরি পেয়ে গেলে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত আমরা সবাই জামাটু জাঙ্গিয়া শেয়ার করি। তোমার চলবে তো? দৌড়াবে। আরে মামা, তাহলে কালকে রাস্তা তুমি স্পন্সর করছো, আমরা সব শেয়ার করে খাচ্ছি। ডান দেন। এই নে। রাজু, ওদিকটা দেখ। এই যে দাদা, আরে বলছে এসব আবার কি ধাপ্পাবাজি? না দাদা না, এটা কোনো ধাপ্পাবাজি নয়। আপনারা বিশ্বাস করুন, আমরা আমরা কেউ ধাপ্পাবাজ নই। আপনার থেকে জাস্ট 2 মিনিট মূল্যবান সময় নেব। আমি ছোটবেলা থেকে ফটোগ্রাফি করি, আমি প্রাইজও পেয়েছি। আর এই যে হ্যাঁ, এদিকে এ আমার বন্ধু, ও লিটারেচার নিয়ে পাশ করেছে। আমার ওই আরেক বন্ধু আছে, এদিকে ও ফটোগ্রাফার, দারুণ সুন্দর ছবি তোলে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা তো অনেক জায়গায় ভালো ভালো চাকরি করেন, এ দেখুন আমাদের এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব আছে। যদি কোনো সুযোগ থাকে একবার দিয়ে দেখুন, কেউ ঠকবেন না।
দাদা শ্রী ম্যাডাম, হ্যাঁ ওই যে সোজা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বোধ হয়। এই যে এটা যেটা আছে সেটা তুই নোট ডাউন কর, বুঝেছিস? আর এখানে যেটা আছে, Excuse me? এক মিনিট। শ্রী ম্যাডাম, হ্যাঁ এই যে হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই জিনিসটা তোকে বেসিক্যালি ভীষণ ভালো এক্সকিউজ করে। মি ম্যাম। ও জয়দীপ, এক মিনিট। হ্যালো, হাসি বলো। ইয়েস স্যার, যাদের কথা বলেছিলাম না তারা চলে এসছে। নিয়ে আসবো আপনার চেম্বারে? হ্যাঁ নিয়ে এসো। ওকে স্যার। সব ডকুমেন্টস নিয়ে এসছো তো? হ্যাঁ এই তো ম্যাডাম। ঠিক আছে, লেটস গো। শ্রী, ইয়েস স্যার। একটা কথা না বলে তোমায় পারছি না। ইউ হ্যাভ রেকমেন্ডেড দেম বাট আই ডোন্ট ফাইন্ড দেম গুড। ইনফ্যাক্ট আই ফাইন্ড দেম ব্রিলিয়েন্ট। তোমার এই কনসেপ্ট অফ সেলিংটা আমার খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট শ্রী, আমরা প্রোডাক্ট বিক্রি করার কনসেপ্ট, প্রোডাক্ট প্রমোট করার কনসেপ্ট এগুলো তৈরি করি। ইন দিস কেস দে দেমসেলস আর প্রোডাক্টস। রাইট স্যার। আর নিজেকে বিক্রি করার যে আইডিয়াটা ইজ ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তাহলে স্যার চাকরিটা আমরা পাচ্ছি কি? Join from tomorrow. থ্যাংক ইউ স্যার। Good. থ্যাংক ইউ স্যার।